জয় জয় বচনকালী মা। আজ আবারও একটি দিব্য দিনে মা বচনকালীকে দর্শন করাতে নিয়ে এলাম আপনাদেরকে। আমি এই মন্দিরের একজন ভক্ত। আমার নিজের উপলব্ধিতে মা বচনকালীর দিব্য দর্শনের অনেক কিছুর সাক্ষী কিন্তু আমি অনেক প্রবলেম নিয়ে এসেছিলাম এই মন্দিরে। বলতে পারেন একটা প্রবলেমের ভাণ্ডার ছিলাম আমি। কতবার মায়ের যে আমি নুপুরের শব্দ পেয়েছি, মা যেন সারা ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। চারিদিকে যখন নানা রকমের বুজরুকি, আমি তখন অনেক জায়গা ঘুরে কিন্তু এখানে এসেছি এবং ফলও পেয়েছি। অনেক অনেক মাহাত্ম্য আছে এই মন্দিরের। মা বচনকালীর মন্দিরের মাহাত্ম্য কিন্তু সারা বিশ্ব জুড়ে, এবং সারা বিশ্ব জুড়ে রয়েছে দেবীর প্রশংসা। এটা কিন্তু এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই মন্দিরের মহারাজ কোনো সংসার করেননি, তিনি সদাই আমাদের উন্নতিতে ব্যস্ত। আমরাই তার কাছে সন্তান তুল্য, আমরাই তার কাছে সহযাত্রী। কারণ স্ত্রী সন্তান থাকলে তবেই না লোভ আসে, স্বার্থপরতা আসে, তাদের জন্য রেখে যাবার তৎপরতা আসে। মহারাজের কিন্তু একমাত্র ধ্যান জ্ঞান বলতে ভক্ত ও মা বচনকালী। এইখানে এই মন্দিরে সাংঘাতিক বীজ যোগ, মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, দুষ্ট গ্রহের কুপিত চক্র এবং 3 ধরনের কুষ্ঠি বিচার করা হয়। এই মন্দির থেকে মা বচনকালীর আদেশে দেওয়া হয় অতীব শক্তিশালী মহামৃত্যুঞ্জয় কবচ, বা যাদের পড়াশুনো হচ্ছে না, কিছু মনে রাখতে পারছেন না, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েও কিছু মনে রাখতে পারছেন না, তাদের জন্য দেওয়া হয় শক্তিশালী নীল সরস্বতী কবচ। চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য কুণ্ডলী বিচার করে দেবীর আদেশে দেওয়া হয় মহা শক্তিশালী নবগ্রহ কবচ এবং মহা অষ্টলক্ষ্মী কবচ। এখানে বিভিন্ন দুষ্ট গ্রহ, দুষ্ট আত্মা বা কালাজাদু কাটাতে বিরাট বিরাট যজ্ঞ কিন্তু করা হয়, যার সুফল আমরা প্রত্যেক ভক্তরা কিন্তু প্রত্যক্ষদর্শী। কত মহিলাকে এইখানে এসে যে সন্তান পেতে দেখলাম আমি, অসীম ব্যাখ্যা, যেটা একবারে বলে বোঝানো সম্ভবই নয়। তীব্র শত্রুর হাত থেকে যদি আপনারা বাঁচতে চান তো চলে আসুন এই মন্দিরে। এইখানে মায়ের নির্দেশে সেই কারণের জন্য দেয়া হবে আপনাদেরকে মা বগলামুখী কবচ বা দুর্গা কবচ। খারাপ হাওয়া থেকে বাঁচতে ও বাস্তুকে ঠিক করবার জন্য অতীব শক্তিশালী মা দুর্গার নজরবন্দি কবচ ও নৃসিংহ কবচও কিন্তু দেওয়া হয়। বিভিন্ন রোগ শোক দুঃখ যন্ত্রণা এবং অজানা শত্রুর উচাটন মারণ থেকে বাঁচতে সব থেকে শক্তিশালী কবচ নীল তারা কবচ এবং বচনকালী কবচ কিন্তু মায়ের আদেশে দেওয়া হয়। অনেক তো পাথর ধারণ করেছেন আপনারা, 1.5-2 লাখ টাকা খরচও করেছেন, কখনো কখনো 3-4 লাখ টাকাও খরচ করে ফেলেছেন পাথরের জন্য, কিন্তু কোনো ফল পাননি, কাজ হয়নি। সেগুলো এখন হাতের শো হয়ে গেছে, তাই তো? কিন্তু মা বচনকালী মন্দিরের প্রতিটা কবচ কিন্তু দিব্য কবচ। কবচগুলিকে নিয়ম মেনে পড়তে হবে, নিয়ম মেনে চলতে হবে। দেবীর আদেশে এখানে কপালও কিন্তু পড়া হয়, কারণ হাতের রেখা বদলালেও কপালের রেখা কিন্তু কখনো বদলায় না। তাই আমি বারবার বলবো, আমি কিন্তু একজন বিটেক ইঞ্জিনিয়ার, আমি একজন শিক্ষিত ছেলে হয়ে বলছি আপনাদেরকে, মায়ের মাহাত্ম্য অনেক, এবং অনেক এই মাহাত্ম্য আমি নিজের চোখে দেখেছি, যেগুলো না বলে, সামনাসামনি না বললে হয়তো আপনারা বিশ্বাসও করবেন না। আপনাদের জীবনের সকল সুখ কি হারিয়ে গেছে? যদি সত্যি ফিরে পেতে চান সেই সুখ, তাহলে কিন্তু এ দুয়ার ও দুয়ার না ঘুরে অবশ্যই কিন্তু আসতে হবে আপনাদেরকে মা বচনকালীর কাছে। এ এক মহাজাগতিক সুখ। সবশেষে আপনাদেরকে একটাই কথা বলবো, যে মানসিক রাখুন। মানসিক রেখে দেবীর দেওয়া এই মহামন্ত্রটি রোজ দিনে অন্তত 2 বার 108 বার করে যদি জপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের মনস্কামনা পূরণ হবেই। আর ফল পেলেই কিন্তু ছুটে আসুন মায়ের মন্দিরে, মা আপনাকে 2 হাত তুলে ভরিয়ে দেবেন। মায়ের মহামন্ত্রটি হলো, আমি বলছি, ওং বচনকালী কৃষ্ণকালী দুর্গা রাম তারা বাম শিব শিব বোম। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ওং বচনকালী কৃষ্ণকালী দুর্গা রাম তারা বাম শিব শিব বোম। জয় মা বচনকালী।